এখন সারাদিন খুব টেনশানে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সোমবারের সকাল দেখো, আকাশ তো ঘন মেঘে ছেয়ে আছে, আর অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। কখনো একটু ঝিরঝির করে পড়ছে, আবার কখনো এক পশলা বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে। ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে। সকাল থেকে ঘরে বসে বসে কি বোর হচ্ছি। আর আজকে জানো তো সেই বিশেষ টেনশানের দিনটা। আজকে ডাক্তারের কাছে যেতে হবে। আজকে গেলে তবে ডাক্তারবাবু বলে দেবেন যে আমার প্লাস্টারটা কাটা হবে কি আরও কিছুদিন থাকতে হবে। যাই হোক, প্লাস্টারটা কাটা হলেও তো একটা টেনশানের ব্যাপার আছে, কারণ আমার যেহেতু একই সাথে দুরকম ইয়ে হয়েছিল না, আমার তো লিগামেন্টেও ছেঁড়া রয়েছে। যাই হোক, সে ডাক্তারের ব্যাপার, ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই বলবেন। এই সকাল থেকে আর কি, এই চা ফা খেয়েছি আর এখন একটু বসে রয়েছি। আর এদিকে দেখো দুই ভাই বোনে কীরকম করছে দেখো বদমাইশি। একসাথে যখন আসে আবার একসাথে থাকবে, দিয়ে দুজন দুজনকে এসে মার পিট। এখনও আমার ছেলেটা এত বড় হয়ে গেছে তাও শুনবে না। আর এদিকে দেখো মাকে ব্লাড নিতে এসছে, মায়ের ব্লাড টেস্ট। মায়ের তো সুগার আছে, তাই সুগারটা যেহেতু মায়ের একটা এই বোনকে নিয়ে গেছিলো দাঁতের ডাক্তারের ওখানে, তখন ডাক্তার আর কি দাঁত তোলার কথা বলেছে, তা সেই জন্য এবার ব্লাডটা টেস্ট না করলে সুগারটা কতটা কি আছে না আছে বোঝা যাবে না। সেই জন্য সুগার টেস্ট করতে এই দাদা এসছে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে খুব টেনশানের একটা দিন। আজকে ডাক্তারের কাছে যাব, ডাক্তারবাবু কি বলবে সেটাই হচ্ছে এখন সারাদিন খুব টেনশানের ব্যাপার। যদি বলে পায়ের প্লাস্টারটা খুলে দেবে তাহলে বাবা বেঁচেছি। এই প্লাস্টারটা নিয়ে আর ভাল লাগছে না, জানো তো। আর কতদিনই বলো, সমস্ত কিছুরই তো একটা ইয়ে আছে, কিন্তু মানে এতদিন ঘরে 1.5 মাস ধরে ঘরে রয়েছি, পায়ে প্লাস্টার করা, সব মিলিয়ে আর ভালো লাগছে না। শরীরটারও আর মনে হচ্ছে আর কতদিনে এই ঝামেলা থেকে মুক্তি পাবো। আর কি, এই স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওই বোন গেছে স্নান করতে, তারপরেই আমরা লাঞ্চ করে নেব। আর বিকেলবেলা ওই ডাক্তারের টাইম হচ্ছে ওই 7:30 থেকে, ডাক্তারবাবু আসেন 7:30 থেকে 9:30। আর এখান থেকে আমি বেরোবো, আমি শাহাদাকে অটো নিয়ে আসতে বলে দিয়েছি। শাহাদার অটোতে যেতে যেতে মোটামুটি ওই 8টার মধ্যে পৌঁছে যাব। আমি 7টায় বলেছি আসতে, এবার যেতে যতক্ষণ টাইম লাগবে। ডাক্তার মানে যেখানে যাচ্ছি আমি, ওটা হচ্ছে মালঞ্চ সিনেমা, তোমরা হয়তো চিনবে। টালিগঞ্জ থেকে ওই নাকতলা ওদিকটা যেতে মালঞ্চ সিনেমা, তার থেকে একটু এগিয়ে একটা আমিনিয়া রেস্টুরেন্ট আছে, তার ঠিক অপোজিটে মানে গলিতেই এই ডাক্তার বসেন, অর্থোপেডিক সার্জন। ওনার কাছেই দেখাচ্ছি। দেখা যাক আজকে দিনটা হলে মোটামুটি বেঁচে যেতে পারি আশা করছি। আজকে উনি বলেইছিলেন যে মানে 1 মাস লাগবে, তারপরে উনি প্লাস্টার কেটে দেবেন। তা দেখতে দেখতে মোটামুটি দিন তো হয়েই গেল। তা আশা করছি আজকে পায়ের প্লাস্টার কেটে দেবে। আর আরেকজনকে দেখবে, এই দেখো ভাত টাত খেয়ে এসে, এই দেখো এই দেখো এই দেখো এই যে এটা হচ্ছে ওর ঘুমানোর জায়গা, ওর বিছানা। কারণ ও সব সময় একটু ঠ্যাস ছাড়া, মানে কোথাও একটা হেলান দেবে ঠ্যাস দিয়ে এরকম ছাড়া শুতে পারেন না ওনার, বা বালিশ লাগে। এবার সেই বালিশ, আর সবসময় তো আমাদের গায়ে ঠ্যাস দিয়ে, বিছানাতে যখন ঘুমাবে তখন ওরকম ঠ্যাস দিয়ে ঘুমায়। এটা সম্ভব না, সবসময় ঠ্যাস কোথায় পাবে, আর না হলে সোফায় উঠে ঘুমাবে। তা সেই জন্য ওর এটা বারান্দায় আসলে, আর বারান্দাটা তো হাওয়া টাওয়া রয়েছে, বারান্দায় এসে যখন এ করে সেটা। আর এই দেখো মুখ ফুক ঢেকে এই যে ঘুমাচ্ছে, আমাদের সফট সফট মুখ ঢেকে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো মুখ ঢেকেছে যাতে আলো না লাগে। আচ্ছা চলো দেখি, খাওয়া দাওয়া করতে হবে। বোনের কি খবর, ওদিকটা স্নান টান হয়েছে কিনা।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে বেশ অনেকটাই রাত হয়েছে, এখন দেখো বলতে 10:30 বাজে। আজকে এই সারাদিন তো সেইভাবে কিছু শ্যুট করিনি। আর এখন ডাক্তারখানা থেকে ফিরলাম, পায়ের প্লাস্টারটা কেটে দিয়েছে, আবার একটা নি ক্যাপ আর কি বড় মতো পরিয়ে দিয়েছে। এখন এইভাবেই করতে হবে। যাই হোক চলো, জাস্ট এখন ফিরলাম, ফিরে এসে এবার ডিনারটা করে নিই। আজকে যেহেতু ফলোহারিণী অমাবস্যা ছিল, সকাল থেকে আজকে আতপ চালের সেদ্ধ ভাত খেয়েছি। আর হচ্ছে রাতে এখন খাবো লুচি আর আলুর তরকারি। রাতের বেলা কলা খাবে না? কটা খেয়েছো লুচি তখন? দুটো খেয়েছে। তাহলে আমাকে একটা প্লেট দিয়ে দে, তুই একটা নিয়ে নে, ব্যাস হয়ে যাবে। দুটোতে হয়ে যাওয়ার কথা না, এখন আর একটা একবারে খায়নি বলে এখন ইয়ে হয়ে গেছে, মুখটা মেরে গেছে, আর খেতে ভালো লাগছে না। ঠিক আছে।